হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি কই পাতুরির রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে বেশ বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ লবণ আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। আর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেবো, যাতে প্রত্যেকটা মাছে ভালোভাবে মশলাগুলো মেখে যায়। তো আমি এইভাবে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে এই মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দেবো। এবার আমি একটা কলাপাতা নিয়ে নিয়েছি। এর উপরে আমি অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে কলাপাতার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি প্রত্যেকটা মাছ সুন্দরভাবে সাজিয়ে দেব পাতার উপরে। তো কই মাছের এই পাতুরি রেসিপিটাও খেতে খুব ভালো লাগে, তেল কইয়ের থেকে একটু অন্যরকম। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খেতে একদমই অন্য রকমের লাগে। আমি এখানে সব মাছগুলো সাজিয়ে নিয়েছি। এবার বাটিতে যে মশলাটুকু ছিল আমি মাছের গার উপর দিয়ে দেবো। তো আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি 2টো কলাপাতা দিয়ে এর উপরে আমি এবার পাতাটা খুব সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। এবার আমি যে বাটিতে মাছগুলো মেখেছিলাম সেই বাটিটায় জল দিয়ে আমি এবার এই মাছের মধ্যে জলটা দিয়ে দেবো। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করিনি। তো এবার আমি কড়াইটাকে গ্যাসের উপরে চাপিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি হতে দেবো। দেখুন আমাদের মাছগুলো খুব সুন্দর এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা কলাপাতা নিয়ে নেব। কলাপাতাটা নিয়ে আমি মাছের উপরে দিয়ে এবার এর উপরে একটা থালা দিয়ে আমি মাছটাকে খুব সাবধানে উল্টে নেব। উল্টে নেওয়ার পর আমি উপরের যে পাতাটা রয়েছে সেটা আমি খুব সাবধানে আস্তে করে এটা তুলে নেব। তো আমাদের একটা পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভাজতে এবার আমি এটাকে কড়াইতে বসিয়ে দেবো। এবার এটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে এটাও হতে দেবো 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পর আমরা এটা কড়াই থেকেই নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের কই পাতুরি একদম রেডি।